এবার জানা গেল সাকিব বুবলির কাছাকাছি আসার আসল রহস্য, যা গোপনে ফাঁস করে দিয়েছেন সাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাস। জি হ্যাঁ দর্শক, এবার জানা গেল মেগাস্টার সাকিব খান ও সদ্য বুবলি হঠাৎ কেন এত রোমান্টিক হয়ে ক্যামেরায় ধরা দিল। সাকিব বুবলির ছবি যেভাবে ভাইরাল হয়েছিল তাতে অনেকেই অপেক্ষায় ছিল অপু বিশ্বাসের প্রতিক্রিয়ার। তবে গোপন সূত্রে অপু জানিয়েছে মূলত সাকিব খান আমেরিকা ভিসা অ্যাপ্লাইয়ের জন্য বুবলি ও বীরকে নিয়ে গেছেন। যেহেতু বীর জন্মসূত্রে আমেরিকার নাগরিক, তাই আবেদন করেছে তার বাবা হিসেবে সাকিব ও আমেরিকার নাগরিকত্ব পায় এবং বুবলি বীরের মা, তাই এইভাবে ছবি দিয়েছে কারণ অফিসিয়ালি ভাবে প্রমাণ দিতে হবে যে তারা স্বামী স্ত্রী এবং বীরের বাবা মা এবং একই পরিবার। আর তাই সাকিব ও বুবলি ইচ্ছে করে ছবিগুলো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে একদল একেবারেই সাকিব খানকে একপাশ করে দিয়েছেন এই ঘটনার পর। তবে যারা আসল সাকিব ভক্ত তারা অবশ্যই সাকিব খানের উদ্দেশ্যটা বুঝতে পেরেছে। তো দর্শক, আপনারাই বলুন, নিজের ছেলের সাথে এমন করাটা কি ঠিক হয়নি সাকিব খানের? তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো এই ভিডিওটাতে দেখলাম যে অপু বিশ্বাস নাকি গোপন সূত্রে বলেছেন যে বীর সাকিবের নাগরিক মানে আমেরিকায় নাগরিকত্বের জন্য সাকিব খান নাকি বুবলির সঙ্গে এই ছবিগুলো তুলেছেন। তো এটা কতটা সত্য মিথ্যা জানি না, কতটার মধ্যে সত্যতা আছে মিথ্যা জানি না। তো যদি এরকম হতে পারে, কারণ এক এক দেশে এক এক রকমের নিয়ম কানুন থাকে, হতে পারে। কিন্তু হলেও যে প্রমাণ দিতে হবে বলে এতটা কাছাকাছি প্রমাণ, তো সেটা তো একটু লুচ্ছামির জন্যই হয়। তো আমি এই বিষয়টা জানি না, তো নেটটা খবরটা পেলাম, বাট এটা জানি না। কিন্তু অপু বিশ্বাস এরকম কোনো খবর সোশ্যাল মিডিয়ায় বলেনি। অপু বিশ্বাস এ বিষয় নিয়ে কোনো কথাই বলেনি। বুবলি ভক্তরা আশা করেছিল যে অপু বিশ্বাস বুবলির এই ছবিগুলো দেখে কি না করবে বুবলি, অপু বিশ্বাস হয়তো দুঃখে শোকে হয়তো বিশাল কিছু করে ফেলবে, এটা আশা ছিল বুবলি ভক্তরা। কিন্তু হলো তার পুরো উল্টোটা। অপু বিশ্বাস কিন্তু একদম কি বলবো, একদম হাসি খুশি মেজাজে রয়েছে। উল্টে আরও যে একটু ক্যামেরার বাইরে ছিল, আরও উল্টে ক্যামেরার সামনে আরও চলে এসেছে। যেহেতু আসারও কারণ আছে, যে সবাই ভাবছে অপু বিশ্বাস কিছু বলবে কিছু করবে। অপু বিশ্বাস কোনোদিনও কিছু বলেনি, কোনোদিনও কিন্তু করেনি, আর ভবিষ্যতেও করবে না, এখনও করবে না। কিন্তু অপু বিশ্বাস ভাই, তার মনে যদি কোনো কষ্ট হয় সেটাও সে প্রকাশ করবে না। কষ্ট তো কম বেশি হবেই, সেটাও সে প্রকাশ করবে না। তো যাই না, এই ঘটনায় এই ভিডিওটায় কতটা সত্যতা আছে, তো যেটাই সত্যি হোক আস্তে আস্তে সবই বেরিয়ে আসবে। তো আমাকে অনেকে তোমরা কমেন্ট করে বলছো, যে অনেকে বলছো দিদি আমি তো অপু বিশ্বাসের ভক্ত, কিন্তু তাও অপু বিশ্বাসের সঙ্গে শাকিব খানের ডিভোর্স হয়ে গেছে, তো বুবলির সঙ্গে এখন ডিভোর্স হয়নি, তো লিগেলি তো বুবলি ওয়াইফ, তো বুবলির সঙ্গে এ সমস্ত ছবি পোস্ট করা তো স্বাভাবিক, কিন্তু অপুর খারাপ লাগবে কেন? তো প্রথমত একটা কথা বলি ভাই, ভিডিওটা মন দিয়ে শুনবে, প্রথমে একটু স্কিপ করে বেরিয়ে যাবে না। প্রথমত একটা কথা বলি, অপু বিশ্বাস শাকিব খানের বিয়ে কিন্তু তোমরা দেখোনি, কিন্তু তাদের ডিভোর্সটা দেখেছো। বিয়ে দেখোনি, ডিভোর্সটা দেখেছো। বিয়ে হয়েছে সব কিছু শুনেছো, তোমরা সব কিছু প্রমাণ তোমরা শুনেছো, দেখেছো। কিন্তু বুবলির সঙ্গে বিয়ে হয়েছে, তার কি প্রমাণ? ডিভোর্স তো দূরে থাক, বিয়ে হয়েছে, তার কি প্রমাণ পেয়েছো? এবার বিয়ে যদি না হয় তো ডিভোর্সটা কি করে হবে? এটা একটা কথা। তারপরে বাংলাদেশের অনেক অনেক ভক্তরাই শাকিব খান এবং বুবলির কাছে কিন্তু তাদের প্রমাণ চেয়েছিল, যে আপু আপনি তো বিয়ে করেছেন, বুবলি ম্যাডামকে বলেছিল আপনি তো বিয়ে করেছেন, তো আপনি তো সব কিছুর প্রমাণ দেখান। আপনি যদি অপু বিশ্বাস কোনো ছবি পোস্ট করতো শাকিব খানের, তার বিপরীতে আপনিও পোস্ট করেন, বা এখনও অপু বিশ্বাস যা করে তার বিপরীতে আপনি কিছু না কিছু পোস্ট করেন, তাহলে আপনি এত কিছু যখন সব কিছু প্রমাণ দেখান, তাহলে আপনি আপনার বিয়ের কাগজের এখন অবধি কোনো প্রমাণ দেখালেন না কেন? আপনাকে যখন প্রশ্ন করে সবাই আপনাদের বিয়ে হয়েছিল, হ্যাঁ হয়েছে, কাগজপত্র শাকিবের কাছে, সব কিছু হয়তো অপুর কাছ থেকে কপি করে নেওয়া, যেটা অপু বলেছিল হ্যাঁ আমাদের বিয়ে হয়েছে, কাবিননামা শাকিব খানের কাছে, তো সেম টু সেম এটাও সে কপি করে ছেড়ে দিল, বিয়ে হয়েছে কাবিননামা শাকিব খানের কাছে, সব কিছু শাকিব খানের কাছে। তো আপনার কাছে লিগেলি তো কিছু প্রমাণ থাকবে, কোনো কিছু তো একটা প্রমাণ থাকবে, হয়তো কাবিননামাটা শাকিব খানের, তাছাড়াও তো মানুষের বিয়ের অনেক কিছু প্রমাণ থাকে, তো তার কিছু প্রমাণ থাকবে, কিছু ছবি, বিয়ে যেন অপবিশ্বাসের বিয়ের ছবি টবি অনেক কিছু প্রকাশে এসেছিল, অনেকে দেখেছে। কিন্তু বুবলি ম্যাডামেরটা কি আজ অব্দি আপনারা কেউ দেখেছেন? কোনো বিয়ের দেখেছেন? এই যে বিয়ের কাবিননামা দেখেছেন বা বিয়ের কোনো ছবি দেখেছেন? দেখেননি তো। অপু বিশ্বাসের কিন্তু দেখেছেন, বিয়ের অনেক ছবিও দেখেছেন অপু বিশ্বাসের, কিন্তু বুবলির দেখেননি তো। তাহলে আপনিও দেখেননি, আমিও দেখিনি। অপু বিশ্বাসের বিয়ে হয়েছে, কিন্তু তাদের ডিভোর্স হয়েছে, আপনিও দেখেছেন আমিও দেখেছি, তাদের বিয়ের ছবি আপনিও দেখেছেন আমিও দেখেছি। তো সেই ভিত্তিতে বলা যে অপু বিশ্বাস এতটা প্রমাণ দেখিয়েছে, আর যে বুবলি ম্যাডাম সে সাকিবের সঙ্গে উঠতে বসতে প্রমাণ দেখায়, সে তার বিয়ের প্রমাণটা কেন দেখালো না? ঠিক আছে, কাবিননামা সাকিবের কাছে মানলাম, সে তার বিয়ের কি কোনো ছবি থাকবে না? সে ছবিটা কেন তাকে এত ছবি তোলে সাকিবের সঙ্গে, ছেলের বার্থডে, সাকিবের বার্থডেতে এত ছবি তোলে, কোনায় খোঁজ, যেখানে পায় সেখানে ছবি তোলে। তার এত বড় বিয়ে মানে একটা মেয়ের লাইফে, একটা ছেলের লাইফে একটা বিশাল বড় ব্যাপার। বিয়ের আমরা 6 মাস থেকে আমরা বিয়ের আয়োজন শুরু হয়ে যায় একটা মেয়ের জীবনে বা একটা ছেলের জীবনে। তো সেই বিয়ের কাগজপত্র নেই বা বিয়ের একটা ছবি নেই, তাই না? তো বিয়ের ছবি নেই, বিয়ের কাগজপত্র নেই, আমরা কোনো প্রমাণই জানি না, যে আদৌ বিয়ে হয়েছে কিনা। তো সেই হিসাবে শাকিব খান যদি এরকম ঢলাঢলি করে বুবলির সঙ্গে ছবি তোলে, সেই হিসাবে তো মানুষ প্রশ্ন করতেই পারে যে আপনি মিডিয়ার সামনে বউকে স্বীকৃতি দিচ্ছেন না, বউয়ের চরিত্র নিয়ে কথা বলছেন, আপনার ফ্যানদেরকে আপনি আপনার বউকে অপমান করার জন্য শিখিয়ে দিচ্ছেন, আবার সেই বউয়ের সঙ্গে ঢলাঢলি করছেন। তাহলে আপনাদের যে বিয়ে হয়েছে সেই বিয়ের প্রমাণটা দেখান। সাধারণত যদি একটা কোনো কুমারী মেয়ে মা হয়, তাহলে পাড়ার লোক পাড়ায় টিকতে দেয় না, পাড়ার লোক পাড়ায় তাকে থাকতে দেয় না, কুমারী মেয়ে মা বলে থাকতে দেয় না।
আর সেখানে আপনারা সেলিব্রিটি বলে আপনাকে যা খুশি তাই করে যাবেন, সেটা কি মানতে হবে? আপনাদের দেখে আপনাদের ফ্যানেরা আপনাদের দেখে শেখে আপনাদেরকে ফলো করে। একটু সাধারণ মেয়েরা যদি কোনো কুমারী মা হয়, তারা পাড়ায় থাকতে পারে না, পাড়ার লোকেরা পাড়া থেকে বের করে দেয়। ছেলে বলুন, কোনো ছেলে কুকর্ম করলে, কোনো মেয়ে কুকর্ম করলে পাড়ার লোকেরা থাকতে দিতে চায় না। আর সেখানে আপনারা একজন সেলিব্রিটি হয়ে এরকম করছেন, আপনার কোনো প্রমাণ ছাড়া, কারণ আপনার সেলিব্রিটি, আপনাদের সব প্রমাণই দর্শক চায়। আপনারা কি করছেন, কি খাচ্ছেন, কোথায় যাচ্ছেন, সবসময় দর্শক আপনাদের খোঁজ খবর রাখতে চায়। তো এত বড় একটা ঘটনা, বিয়ের মতো একটা ঘটনা, সেটা আপনারা দর্শককে বলবেন না? তো সেটা দর্শককে বললেন না, সেটা আপনি সেই বুবলির নামে যত না যায় আজে বাজে কথা বলে বুবলিকে তখন ছোট করলেন। এখন সেই বুবলিকে নিয়ে জড়িয়ে ধরে কেউ ভীষণ সোশ্যাল মিডিয়ায় ফটো তুলছে। এখন শুনছি সেটা আপনার ছেলের নাগরিকত্ব পাওয়ার জন্য, ছেলের সার্টিফিকেট পাওয়ার জন্য। ওগুলো সব ফালতু কথা, বুঝেছেন? যার লুচ্ছামিপানা থাকে না, সে শুধু সুযোগ খোঁজে, সে শুধু ওটা অজুহাত খোঁজে, অজুহাত। আমার মনে যদি নোংরা বানা থাকে না, দেখবেন আমি নোংরা কিছু করার জন্য না, শুধু অজুহাত খুঁজবো, ঠিক আছে? আর তারপর হচ্ছে কথা, যে এই যে শাকিব খান যে বুবলিকে নিয়ে একটা বুবলির ঘাড়ে হাত দিয়ে ছবি তোলা, বুবলি শাকিব খানের কোমরে হাত দিয়ে ছবি তুলে একটা ছবি দেখেছো তো, যে যে একটা বিল্ডিংয়ের দিকে শাকিব খান আঙুল দিয়ে কি দেখাচ্ছে? ওই ছবিগুলো আমি দেখাতে চাই না, আমার বিরক্তি লাগে, ছবিগুলো দেখলে আমার অশ্লীল ছবি লাগে। তো ওই দেখাচ্ছিল, ওই ছবিটা নিয়ে এই বুবলির ভক্তরা প্রেজেন্ট করছে কি জানেন? ওই যে শাকিব খান বুবলিকে দেখাচ্ছে, ওইখানে একটা বুবলিকে ফ্ল্যাট কিনে দেবে, তাই শাকিব খান দেখাচ্ছে। তো শাকিব খানের তো আমেরিকার ফ্ল্যাট কেনার মতো অকাদ আছে, কিন্তু বুবলির তো নেই। বুবলি মাত্র কয়েকটা সিনেমা করেছে, আর আমেরিকার ফ্ল্যাট কেনার অকাদ তো থাকতে হবে, সেটা তো বুবলির নেই আশা করি। সেটা শাকিব খানের আছে, শাকিব খান দিলেও দিতে পারে, বা দিক আর না দিক, বুবলি ভক্তদের কাছে শাকিব খান ওইখানে ফ্ল্যাটই কিনছে, ওই আঙুল দিয়ে দেখাচ্ছে, মানে শাকিব খান ওইখানে বুবলিকে একটা ফ্ল্যাট কিনে দিচ্ছে। যাক ভালো, ভবিষ্যতে বুবলি ম্যাডাম শাকিব খানের সঙ্গে আমেরিকায় সেটেল হয়ে যাচ্ছে, আমেরিকা সংসার করবে। আমরা ওয়েট করে বসে আছি যে শাকিব খান কবে বুবলিকে সেইভাবে একদম দেখবো, সবসময় শাকিব বুবলি সেরকম একটা দেখবো, আমরাও সেই বিয়েতে আছি। তো কথা হচ্ছে এটাই যে অপু বিশ্বাস তো বিয়ের অনেক প্রমাণ পেয়েছে, কিন্তু বুবলির পাইনি। তো সেই হিসাবে সাধারণ দর্শক, সাধারণ জনগণ তো তাদের বলবেই, তাদের নিয়ে কথা বলবেই যে আপনারা প্রমাণ দিন। প্রমাণ না দিয়ে আপনারা এরকম খুল্লা যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছেন। মুখ থেকে বলেছেন বিয়ে করেছেন, তার তো কোনো প্রমাণ নেই। মুখ থেকে তো লোকে অনেকে অনেক কিছুই বলে। সাধারণ পাবলিকরা, আজকে আমি একটা সাধারণ পাবলিক, আজকে আমি কি খেয়েছি, কি খাচ্ছি, সেটা কি আপনি জানতে চাইবেন? বা আমি কি আপনারটা জানতে চাইবো? চাইবে না। আজকে শাকিব খান সেলিব্রিটি, শাকিব খান কী করছে, কোথায় গেছে, কাকে নিয়ে আছে, এটা কিন্তু সবাই জানতে চাইবে। অপু বিশ্বাস কী করছে, বুবলি কী করছে, এটা কিন্তু তাদের বাংলাদেশের দর্শকরা সবাই জানতে চাইবে, তাদের ফ্যান্সরা কিন্তু সবাই জানতে চাইবে যে এরা কী করছে, কোথায় আছে, সব জানতে চাইছে। এদের একটা পোস্ট দেখলে সবাই এসে কমেন্ট করবে, আর ভালো লাগছে, খারাপ ভালো মিশিয়ে সবাই কমেন্ট করবে। তো এটা হচ্ছে কথা, যে কোনো কিছু সেলিব্রিটিদের, একটা সেলিব্রিটি সে যে তারও নিজস্বতা থাকতে পারে, তারও অনেক নিজস্বতা থাকতে পারে, কিন্তু যদি তুমি সেই জিনিসটাকে গোপন রাখো, তাহলে সেটাকে গোপনই রেখে দাও, সেটাকে খুল্লা করার কোনো দরকার নেই। আর যদি খুল্লা করছো, তাহলে সেইভাবে খুল্লা করো, এরকম সতীপানা দেখিয়ে লাভ নেই। হ্যাঁ, আর সেদিনকে ভিডিও দেখেছি আমরা, বুবলি অনেক ছবি পোস্ট করেছে, কিন্তু তারপর কিন্তু 2-3 দিন কেটে গেল, তারপরে কিন্তু আর কোনো ছবি দেখছি না। তো এখানে তো কোনো না কোনো গন্ধ আছে, এবার একটু গল্প আছে, তারপর থেকে কিন্তু আর কোনো ছবি দেখতে পাচ্ছি না, বুঝেছেন? সেদিনের ছবিটাগুলোই দেখেছি, তারপর থেকে কিন্তু আর বুবলির সঙ্গে সাকিবের কোনো ছবি দেখছি না। আজকে হয়তো 2-1টা ছবি দেখলাম বীরের সঙ্গে, হয়তো সাকিবের, কিন্তু বুবলির সঙ্গে কিন্তু সেরকম ছবি দেখতে পাচ্ছি না। কি বন্ধুরা, অন্তত একটা আছেই, সেটা শাকিব খান বাংলাদেশে আসলেই বুঝতে পারবেন। একটু সময় লাগবে, একটু সময় ধরে থাকুন, শাকিব খানকে একটু বাংলাদেশে আসতে দিন, তাহলেই জানতে পারবেন যে আসল গল্পটা কি। এই যে বললাম না, বুবলি ম্যাডামের যে তকমাটা আছে না, তকমাটা এবার একটু আরো জোর সোরে লাগবে, জোর সোরে। তবে আমি একটা সাজেশন দেবো বুবলি ম্যাডামকে, যেরকম অন্তরঙ্গ মুহূর্তের ছবিগুলো আপনি পোস্ট করছেন, তো সেরকম অন্তরঙ্গ ছবির ভেতরেও তো অনেক কিছু হবে, বা হয়েছে। তো বুঝতেই পারছেন কি বলতে চাইছি, অনেক খাট কাঁপানোরও গল্প আছে। আমি এবার একটু খুল্লাই বলি, অনেক আপনাদের স্বামী স্ত্রীর মিলনেরও অনেক গল্প হয়তো হয়েছে। তো এবারে সাকিবের কাছ থেকে না দুধ, ডাইপার, তারপরে বাচ্চাদের খাবার যা যা লাগে তার দামটা নিয়ে নেবেন, কারণ এই যে আপনি ঘুরে আসার পরেই তো আপনি আবার প্রেগনেন্ট হয়ে যাবেন। তো তারপরে যখন বাচ্চা জন্ম দিয়ে তো আপনার আবার দুধের দাম, ডাইপারের দাম, বাচ্চাকে খাওয়ানোর দাম, সেই পয়সা থাকবে না, আপনি আবার সোশ্যাল মিডিয়ায় এসে কান্নাকাটি শুরু করে দেবেন যে এই সাকিব আমার এই করছে, বাচ্চার দুধ কিনতে হয়, বাচ্চার ডাইপার কিনতে হয়, বাচ্চার এই কিনতে হয়। তো আমি একজন ছোট্ট মানুষ হিসাবে আপনার কাছে এটাই সাজেশন, যে 2 দিন পরে তো আবার একটা ঢাক নিয়ে আসবেন। তো বিয়ে হোক না হয় না হোক, ঢাকটা আপনাদের মতো মানুষের জন্য ঢাক বানাতে গেলে বিয়ে করতে হয় না, আর সাকিবের মতো ছেলের জন্য বিয়ে করতে হয় না, বিয়ের আগে ঢাক বানিয়ে দেয়। কারণ সবাই তো অপবিশ্বাস নয় যে বিয়ে করে ঢাক বের করবে। তো যাই হোক, এবার ঢাকটা বের করার আগে আর কি এই দুধের দাম, ডাইপারের দাম, বাচ্চার খরচাপাতিগুলো একটু নিয়ে রাখবেন, কারণ পরে তো আবার সোশ্যাল মিডিয়ায় এসে কান্নাকাটি শুরু করবেন। তো তখন আবার আমাদের কষ্ট লাগবে যে আপনার বাচ্চার দুধের দাম তুলতে পারছেন না, ডাইপারের দাম তুলতে পারছেন, আগে থেকে এগুলো সাকিবের কাছ থেকে নিয়ে রাখবেন, ঠিক আছে? তা যাতে আপনার সোশ্যাল মিডিয়ায় এসে আবার কষ্ট না করতে হয়।
তো যাই হোক, আজকে ভিডিওটার কারণটা হচ্ছে এটাই যে এই যে এটা ভিডিওটা শুনলাম যে সাকিবের বীরের জন্য আজকে বুবলি আর সাকিব খান এত ক্লোজলি ছবি তুলেছে। তবে বললাম না, আমিও কিছু না কিছু গন্ধ পাচ্ছি, সেটা তোমাদের পরে শেয়ার করব। কারণ ছবি ওই একদিনই দেখেছি, পোস্টতে আর কিন্তু কোনো ছবি দেখিনি। তো ছবি আর দেখছিও না বুবলির সঙ্গে সাকিবের সঙ্গে। তো এর মধ্যে তো কিছু না কিছু গল্প আছে, তো আপনিও ওয়েট করে থাকুন, আমিও ওয়েট করে থাকি এই গল্প কত দূর গিয়ে দাঁড়ায়। আর এই গল্পের কারণটা তো আপনাদের সাকিব খানই বলবে বাংলাদেশে আসলে। এখন সে ছোটো ছেলেকে সময় দিচ্ছে, বাবা হিসেবে যেটুকুনি কর্তব্য করছে। আবার হয়তো ভবিষ্যতে আরেকটা ছেলে বা মেয়ের বাবা হতে যাবে। তো সাকিব খানকেও বলবো, বাবা হওয়ার আগেই তো আপনি তো বলবেন যে আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই, আমার বউ না, চরিত্রহীন মহিলা, বুবলিকে বলবেন। তো বলার আগে বুবলিকে খরচাপাতি দিয়ে দেবেন, কারণ বুবলি তো আবার সোশ্যাল মিডিয়ায় এসে কান্নাকাটি শুরু করবে। আমার আবার কান্নাকাটি ভালো লাগে না, কারণ কেউ কান্নাকাটি করলে, বাচ্চা কাচ্চা নিয়ে কান্নাকাটি করলে আমার আবার খুব কষ্ট হয়। তো বুবলি ম্যাডাম আগে থাকতে টাকা পয়সা নিয়ে নেবেন, আর সাকিব খানও এনজয় মস্তি করার আগে টাকা পয়সা দিয়েই করবেন। কারণ দুদিন পরেই তো আবার ঢাক নিয়ে আসবে, আমিও বসে আছি, কিন্তু আমিও এবার একটা ছেলে মেয়ে চাই। আমার দুটো ছেলে তো আছে, এবার একটা মেয়ে চাই, একটা রাজকুমার চাই। বুঝেছেন? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার মতো কে কে অপেক্ষা করে আছেন সাকিব খানের রাজকুমারী আসার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।